কমপ্লিট শাটডাউনে টানা ২ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে শুরু হচ্ছে আমদানি রপ্তানি। তবে ভারতীয় অংশে আটকা পড়েছে ৭০০ পণ্যবাহী ট্রাক। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর। এনবিআরের চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন সংস্কারের দাবিতে রাজস্ব কর্মকর্তা এবং কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন চলছিল টানা 2 দিন ধরে, এই শাটডাউনের আওতায় ছিল সোনা মসজিদ স্থলবন্দর। টানা 2 দিন একেবারেই আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। কোনো ধরনের পণ্য ভারত থেকে আসেনি, তেমন বাংলাদেশ থেকেও আসলে কোনো ধরনের পণ্য ভারতে যায়নি। কিন্তু সরকারের হস্তক্ষেপের পর যেই শাটডাউন স্থগিত করা হয়েছে, সেই ধারাবাহিকতায় আসলে আজ সকাল থেকে আমরা দেখছি সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এবং এখানকার আমদানিকারক, রপ্তানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন যে টানা 2 দিনের এই যে স্থবিরতার কারণে তারা ব্যাপকভাবে লোকসান হয়েছে। যে সমস্ত পণ্যের ফরমাইশ ছিল তাদের কাছে ক্রেতাদের পক্ষ থেকে, সেগুলো আসলে তারা সরবরাহ করতে পারেনি আমদানি রপ্তানি কার্যক্রম না থাকার কারণে। আমরা ভারতীয় ট্রাক ড্রাইভার যারা এখানে আসছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘ লম্বা সারি হয়েছে ভারতের যে মহদীপুর স্থলবন্দর সেখানে, এবং 7 শতাধিক পণ্যবাহী ট্রাক এই মুহূর্তে আটকা পড়ে আছে ভারতীয় প্রান্তে। আমরা বাংলাদেশের প্রান্তেও দেখেছি যে 30 থেকে 35টি পণ্যবাহী ট্রাক গত 2 দিনে আটকা পড়েছে ভারতীয় পণ্য নিয়ে যাওয়ার জন্য। সেগুলোও আসলে শুরু হয়েছে। এটা 2 দিক থেকে আসলে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আমরা রাজস্ব কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসলে সিদ্ধান্ত অনুযায়ী এবং সরকারের হস্তক্ষেপের পরই তারা এই কমপ্লিট শাটডাউন যেটা দিয়েছিল কর্মসূচি, সেই কর্মসূচি তারা স্থগিত করেছে। এবং এখানকার বন্দর সংশ্লিষ্টরা বলছেন যে এই কার্যক্রম শুরু হয়েছে এবং টানা 2 দিনের এই কমপ্লিট শাটডাউনের ফলে আনুমানিক 6 কোটি টাকার রাজস্ব তারা আহরণ করতে পারেনি, এমনটাই বলছেন তারা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর।